আমাদের দেশের কোনো মিডিয়া হাউসই সংস্কৃতি বান্ধব না। ওনারা হচ্ছেন পাবলিক নুইসেন্স, ওনারা গণ উপদ্রব। একটা মানসম্মত বই কে লিখেছেন, কেন লিখেছেন, কি লিখেছেন, এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। দেশটা উচ্ছন্নে গেল নাকি দেশটা অন্ধকারে তলিয়ে গেল, এটা আসলে মিডিয়া দেখে না। বর্তমানে আমরা দেখছি বইমেলাতে যতটা না বই নিয়ে আলোচনা, তার চেয়ে বেশি অন্যান্য বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে। আমি যদি একেবারে মেনশন করে বলি, তিশা মুস্তাককে নিয়ে হচ্ছে, ডক্টর সাবরিনাকে নিয়ে হচ্ছে, এটা কি আসলে এইভাবে হওয়া উচিত ছিল কিনা? আপনার প্রশ্নটাই আমাদের একটা জাতিগত ব্যর্থতার প্রতিফলক, এমনকি আমারও ব্যর্থতার প্রতিফলক। চট্টগ্রাম বইমেলায় এসেছি ঢাকা থেকে, আমার 20 বছর লেখালেখিতে পূর্ণ হয়েছে, 1.5 দশক বইমেলায় পূর্ণ হয়েছে, কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তিশা এবং মুস্তাক সংক্রান্ত। অর্থাৎ দেখা যাচ্ছে যে দেশে ভাইরাস এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সেই ভাইরাস কিন্তু আমি ঢাকা থেকে বহন করে গা বেয়ে কিন্তু আমি চট্টগ্রামে নিয়ে এসেছি, অথবা আপনি নিয়ে এসেছেন। আমাদের সমাজে সমস্ত জায়গায় কিছু পাবলিক নুইসেন্স থাকে। বইমেলায়ও এরকম প্রতি বছরই 2-1টা পাবলিক নুইসেন্সের প্রাদুর্ভাব ঘটে, প্রতি বছরই ঘটে। তো এবার আপনি যে দুজনের নাম বলেছেন তারা হচ্ছেন এবারের পাবলিক নুইসেন্স। এরকমের সেন্সেশনাল কর্মকাণ্ড প্রতি বছরই বইমেলা হয়, এরা আবার ঝরে যায়, এরা আবার মরে যায়, এরা দ্বিতীয় বছর আর আলোচিত হয় না। তো এরা আসলে আলোচিত হওয়ার কথা না। এদেরকে নিয়ে আপনি যতটুকু আলোচনা করছেন, আমি যতটুকু আলোচনা করছি, তার চাইতে বরং একটা মানসম্মত বই কে লিখেছেন, কেন লিখেছেন, কি লিখেছেন, এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। আর ওনারা হচ্ছেন পাবলিক নুইসেন্স, ওনারা গণ উপদ্রব। ওনারা এসেছেন, দেখছেন, চলেও যাবেন, মরেও যাবেন, ঝরেও যাবেন। ওনাদেরকে নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কিছু নেই আসলে। এখন ব্যাপারটা এমন হয়ে গেল না যে তাদের কারণে মূলত মিডিয়া এমনভাবে ফোকাস করলো সেদিকে, আসল যারা মূল লেখকদের আমরা হারিয়ে ফেলেছি। মিডিয়ার মধ্যে আমরা লেখকদের খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি তিশা মুস্তাককে, ডক্টর সাবরিনাকে। মিডিয়া হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান। মিডিয়া হচ্ছে যেখানে ভিউ বেশি, যেখান থেকে মনিটাইজেশন থেকে বেশি টাকা আসবে, সেই জিনিসটাই আসলে মিডিয়া দেখাবে। মিডিয়ার আসলে কোনো দায়বদ্ধতা নেই, মিডিয়ার কোনো সাংস্কৃতিক দায়বদ্ধতা নেই, কোনো জাতিগত দায়বদ্ধতা নেই। দেশটা উচ্ছন্নে গেল নাকি দেশটা অন্ধকারে তলিয়ে গেল, এটা আসলে মিডিয়া দেখে না। মিডিয়া সেটাই দেখে যে কোনো এক চিত্রনায়িকা রাস্তা থেকে ফল খেয়ে তার ছেলেসহ ডায়রিয়া আক্রান্ত হয়েছে, মানে এই খবরটাই হচ্ছে তাদের জন্য একটা বেশি। কিন্তু মিডিয়ার আসলে কোনো আমাদের দায়বদ্ধতা আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি, এবং এটা পড়বে বলে মনে হয় না। ব্যবসা প্রতিষ্ঠান, ওটা ব্যবসা প্রতিষ্ঠানই থাকবে। মাঝে মাঝে যে নীতি নৈতিকতার কথা বলে, ওগুলো হচ্ছে ভণ্ডামো ছাড়া কিছুই না। আমাদের দেশের কোনো মিডিয়া হাউসই সংস্কৃতি বান্ধব না, এভাবেই চলতে থাকবে। আপনি যতটুকু আমাকে প্রশ্ন করেছেন, আপনার মধ্যে যদি কোনো সাংস্কৃতিক সচেতনতা, দায়বদ্ধতা থেকে থাকে, সেটা আমার সৌভাগ্য। আপনি যে অন্তত এই বিষয়গুলো ভেবেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এই দেশের কোনো মিডিয়া হাউস এসব ভাবে না, ভাববেও না কোনোদিন।